কাবার হাতেম বোঝো, ওটা কাবেরই অংশ। একটা ঘিরা থাকে, দেখুন ফটোতে দেখেছো তো নাকি? ওটা কাবা শরীফেরই অংশ। ওর মধ্যে কেউ নামাজ পড়া মানে কাবার ভেতরে নামাজ পড়ছে। ওইখানে কেউ যদি রোজা রেখে সেজদায় পড়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে পড়তেও যদি মারা যায়, যদি ওর দিলে নবী না থাকে, ও বেটা জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। এটা আল্লাহর ফয়সালা, আমার বাপের নয়, আমার দাদুর নয়, এটা আল্লাহর ফয়সালা। এজন্য বলি, শুধু নবীর দুশ্মনী করলে জাহান্নামে যাবে তা নয়, নবীর দুশ্মনের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করো, তাকেও জাহান্নামে ঢুকতে হবে, বেরোতে পারবে না। একটু বুঝে বুঝে কাজ করো। আব্বাস সিদ্দিকীকে যদি মহব্বত করো, করার আগে দেখে লিও আব্বাস সিদ্দিকী নবীর পক্ষে হাঁটি না। বাকি জিনিস অত তোমার খুঁতরে খুঁতরে দেখতে হবে না, আখেরি জবানা। কথা বুঝে আসছে না? নাই ভুল থাকতে পারে, আমার অস্বীকার করছি না। নবীর হাঁটি না, আগে প্রথম দেখো। নবীর যদি হয় তাহলে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে লাভ আছে, নাই ছিঁড়ে ফেলে দিকে যা, কিচ্ছু দাম নেই। এটা সবার ক্ষেত্রে ঠিক করে নাও, শুধু আমার ক্ষেত্রে না। যে কোনো মুফতি হোক, যে কোনো মাওলানা হোক, যে কোনো পীর সাহেব হোক, যে কোনো